আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাতে চলেছি কীভাবে মালচিং পদ্ধতিতে শসা চাষ করতে হয়। ট্রাক্টর দিয়ে 5টা গভীর চাষ দেওয়ার পর আমরা সেচ দেওয়ার পরে আজ বেড করা শুরু করেছি। এখানে আমরা ডাবল বেড করতেছি, যার কারণে বেড দিচ্ছি 36 ইঞ্চি এবং নালা দিচ্ছি 24 ইঞ্চি। বেডের উপর যেন কোনো ঢিলা পড়ে না থাকে, মানে কোনো ঢিলা যেন মালচিং পেপারকে উঁচু করে না রাখে, এজন্য ভালোভাবে বেড থেকে ঢিলাগুলো সরিয়ে ফেলা হচ্ছে, যতদূর সম্ভব সমান করা হচ্ছে। আমরা এগ্রো-1-এর নতুন নিয়ম অনুযায়ী আমরা স্কোয়ার অর্থাৎ বক্স টাইপের বেড তৈরি করতেছি, যেন বেডটা সমান হয়। এই কারণে আমরা কাঠ দিয়ে বেডটাকে সমান করার চেষ্টা করতেছি, মাটিটাকে আর কি যতদূর সম্ভব নিখুঁতভাবে বেড তৈরি করার চেষ্টা করতেছি। চাইলে আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং পরে মালচিং ফিল্মটা মাটির উপর দিয়ে গড়াইয়ে নিয়ে যেতে পারেন, তাহলে মাটিটা আরও ভালোভাবে বসে যাবে এবং কোনো প্রকার ঢিলা উঁচু হয়ে থাকবে না, যার কারণে মালচিং পেপারটা ভালোভাবে মিশে যাবে। এখানে দেখুন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে মাটিটা সমান হয়ে গেছে। আমি প্রতিটা বেডে এভাবে চেষ্টা করেছি, কাঠ দিয়ে সমান করে নেওয়ার 2-3 বার করে, তারপরে মালচিং ফিল্ম দিয়ে আরেকবার যেন সমান হয়। এখানে মালচিং ফিল্মটাকে ভালোভাবে আটকে রাখার জন্য, অর্থাৎ মালচিং পেপারটাকে ভালোভাবে আটকে রাখার জন্য মাটির তলে কিছু পরিমাণ গর্ত করে তার ভিতরে মালচিং পেপারটা ঢুকিয়ে দিয়ে ভালোভাবে মাটি চাপা দিয়ে এঁটে দেওয়া হচ্ছে, যেন উঠে না যায়। তারপর ফিল্মটাকে অন্য প্রান্তে নেওয়া হচ্ছে এবং টান করে যেন পেপারটা কোথাও উঁচু নিচু না হয়, কোথাও লুজ না থাকে, যেন টান করার পর এখানে মাটি চাপা দেওয়া হচ্ছে। দুই পাশ ভালোভাবে মাটি চাপা দেওয়ার পর মালচিং পেপারের সাইড দিয়ে মাটি দিয়ে দেওয়া হচ্ছে, যেন বাতাস বের হয়ে না যায় বা আর্দ্রতা ধরে রাখতে পারে। এভাবে মাটি দেওয়ার পর আমরা এগুলোকে পা দিয়ে পাড়াইয়ে দিছি, মাটিটাকে ভালোভাবে কেটে দিচ্ছি, যেন হাওয়া বাতাস বের না হতে পারে, ঢুকতেও না পারে। যেহেতু আমাদের ডাবল বেডের মালচিং পেপার, সে কারণে আমরা দুই পাশেই ফোঁটা করতেছি। এখানে আমরা 18 ইঞ্চি পর পর একটা করে ফোঁটা করেছি, অর্থাৎ গর্ত দিয়েছি, চারার দূরত্ব দিয়েছি এবং এক বেড থেকে আরেক বেডের দূরত্ব দিয়েছি 24 ইঞ্চি, অর্থাৎ এক বেডেই এপাশ ওপাশ দূরত্ব হয়েছে 24 ইঞ্চি। মাটিগুলো ঠিক করে দিই। হাইব্রিড বীজে কোনো সময় একটা বীজের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়, এই কারণে আমরাও এখানে একটা বীজের উপর নির্ভরশীল হইনি। আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটা লাগাচ্ছি সাবিরা গোল্ড, অর্থাৎ এগ্রো-1-এর সাবিরা গোল্ড। এর পাশাপাশি আমরা আর একটা জাত লাগাইছি, সেটা হচ্ছে এআর মালিক সিডের জাদু। সেটা আমাদের অন্য বেডে লাগানো, যদিও এটা এখানে যেটা দেখানো হচ্ছে এটা সাবিরা গোল্ড। আমরা মালিক সিডের জাদুটাও দেখাবো আপনাদের পরে। আমরা এখন থেকে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কৃষিভিত্তিক নানা ধরনের ভিডিও আপলোড করব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।